বেনামাজি নামাজ না পড়ার কারণে ওই লামলাম উপত্যকার সাপগুলা সবল দিবে। দুনিয়ার সাপগুলা সবল দিলে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যদি সারা যায়, ও ডাক্তারখানায় নিয়ে বোদ্ধা কবিরাজ দিয়ে সারানো যায়, একদিনের মাথায় সমাপ্ত হয়ে যায়। কিন্তু জাহান্নামের সাপগুলা যখন আমাকে আপনাকে দংশন করবে, ওই সাপের বিষ আমার আপনার শরীরে 70 বছর পীড়া দেবে, যন্ত্রণা দেবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। সাপের দংশন খাওয়ার চেয়ে নামাজ পড়া অনেক ভালো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখনো কত যুবক বোঝে না। আমার যুবকরা মনে করে দুনিয়ার জিন্দেগিটা বড়ই দীর্ঘস্থায়ী। না না না, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী রে বাবা, ক্ষণস্থায়ী। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ বন্ধুরা, কখন কার হায়াত চলে যাবে কেউ বলতে পারে না। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, ছোট ভাইয়ের আগে বড় ভাই চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, বড় বোনের আগে ছোট বোন চলে যায়। এ বন্ধুরা রে আমার, ও যুবক, তোমার কত খেলার সাথী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত যুবক পানিতে পড়ে মারা যায়, কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক আগুনে পড়ে মারা যায়। ও আমার বন্ধুরা, আমাকে আপনাকে একদিন মরতে হবে, তবে মরার আগে যদি আল্লাহকে খুশি করা যায়, তাহলে আমার আল্লাহর জান্নাতটা পাওয়া যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি আল্লাহকে খুশি না করতে পারি, যদি নামাজ আদায় না করতে পারি, যদি ঠিক মতো নামাজগুলা না পড়তে পারি, যদি সময় মতো নামাজ আদায় না করতে পারি, তাহলে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাত। আমাদেরকেও আমার আল্লাহ বলছেন, বান্দারা তোমরা নিজেরা নামাজ কায়েম করো, নিজেরা নামাজ কায়েম করো, এবং তোমাদের আল পরিবারদেরকে তোমরা নামাজের তাগিদ দাও। এ বন্ধু, আল পরিবার কারা? আপনার মাকে আপনি নামাজের তাগিদ দিবেন, আপনার বাবাকে আপনি নামাজের জন্য বলবেন, আপনার স্ত্রীকে আপনি নামাজের জন্য বলবেন, নামাজ পড়তে হবে বাধ্য করবেন। আপনার সন্তানটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ওই সন্তানকে আপনি নামাজের জন্য তাগিদ দিবেন। আপনার কন্যাটা যখন নামাজ প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তাকে আপনি নামাজের জন্য আদেশ করবেন। বন্ধুরি, আর আল পরিবারকে, নিজের মাকে, নিজের বাবাকে, নিজের স্ত্রী, কন্যা, স্বজন, পুত্র, বন্ধু বান্ধবকে নামাজের তাগিদ দিয়ে ক্ষান্ত বলে হবে না। এরপরেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসতাবির আলাইহা, এবং তোমরা নিজেরাও নামাজটাকে আঁকড়ে ধরো। ধরে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ জানে আমরা বেশি বুঝি, আমরা অন্যকে আদেশ দিতে পছন্দ করি, কিন্তু নিজে পালন করতে রাজি নই। সেজন্য আল্লাহ পরেই বলে দিয়েছিল ওয়াসতাবির আলাইহা, এবং তোমরাও কি করো? নামাজ আদায় করো। আমরা তো আদেশ করতে বেশি ভালোবাসি, উপদেশ দিতে বেশি পছন্দ করি, কিন্তু নিজে করতে রাজি। জোরে কয় না, নিজে করতে রাজি। চায়ের দোকানে বসে পায়ের উপর পা তুলে বলে, কি আজান দিচ্ছে যান না মসজিদে, নিজে নিজে বসে আছে না নাই? উনি কিন্তু বসে আছে, উনি যান, কি আপনি না। আর হুজুর একজন দেখতে তো সারছে, ওই দেখছেন হুজুর রাস্তা দিয়ে আমার নামাজের সময় হয়েছে। উনার জন্য যে নামাজটা ফরজ, সেটা ওনার দেমাগে নাই। সমালোচনার মধ্যে এক্সপার্ট, কিন্তু নিজের নামাজের খবর নাই। এমনও কিছু লোক আছে 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলে, আবার আলোচনার দোষ খোঁজে উনি কি 4 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে পারে কিনা। আছে না নাই? আর আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমিন। সবাই নামাজ পড়তে, সেজন্য আল্লাহ জানেন আমার বান্দারা উপদেশ দিতে বেশি পছন্দ করে, কিন্তু নিজে পালন করতে পছন্দ করে না। এই জন্য আল্লাহ বলে দিচ্ছিল ওয়াসতাবির আলাইহা, এবং তোমরা নামাজটাকে আঁকড়ে ধরো, তোমরা নামাজ পালন করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা নাসআলুকা রিজকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনাদের কাছে কোনো রিজিক চাই না। আমার আল্লাহ বলছে বান্দারা আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, আমি তোমাদের কাছে কোনো ধন দৌলত চাই না, আমি তোমাদের কাছে কোনো কিছু চাওয়ার আগ্রহ করি না, বরংস তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে দিব না। হাদু নারযুকুক, ও বান্দারা বরংস আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দেব, সম্পদের মালিক বানায় দেব, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেব, অনেক জায়গা সম্পত্তির মালিক বানায় দেব। তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দেওয়ার মধ্যে আল্লাহ কাদেরকে, কাউকে বেশি দিবেন, কাউকে কম দিবেন, কাউকে অল্প দিবেন, কাউকে মিডিয়াম দিবেন, আবার কাউকে অনেক বেশি দিবেন। আজকের পোস্টারে 3 জনের নাম আছে। কয়জনের? উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, 3 জনের নাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আলোচক বিন্দু ছাড়া উপরে দেখবেন 3 জনের নাম আছে। বন্ধু, এই 3 জনের মধ্যে কারো সম্পদটা কম, কারো সম্পদ অনেক বেশি, আবার কারো সম্পদ আরেকটু কম, আছে না নাই? আমাদের মাঝে এই জায়গার মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যে যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সমানভাবে সম্পদ দেয় নাই, কথা কোন ঠিক কিনা? তবে একটা হচ্ছে রহমতের সম্পদ, আরেকটা হচ্ছে আযাবের সম্পদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে যে সম্পদটা দান করবেন, আমার আল্লাহ বলছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জবানটা ছেড়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর রহমতের সম্পদ, আমি আল্লাহর অনুগ্রহের সম্পদ, আমি আল্লাহর দয়ার সম্পদ ওই বান্দাকে দান করব, ওই বান্দাকে বেশি বেশি দান করব যেই বান্দা তাকওয়াবান, যেই বান্দা তাকওয়াবান, যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর আমল বেশি করবেন, নেক আমলের সাথে যাদের সম্পর্ক, তারা আল্লাহর রহমতের সম্পদটা পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন আল্লাহ মুমিনকে সম্পদ কমায় কমায় দেয়, কারণ রহমতের সম্পদগুলা কম না বেশি? বেশি। দেখবেন যারা সুদে টাকা লাগায় তাদের টাকা পয়সা বেশি, আছে না নাই? যারা ঘুষ খায় তাদের সম্পদ সমাজের মধ্যে বেশি। যারা 2 নম্বরে 6 নম্বরই করে টাকা ইনকাম করে তাদের টাকা বেশি। একজন মসজিদের ইমাম অথবা আপনার এলাকার যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ভাবে চলে, হালাল উপায় ইনকাম করে, তার সম্পদ দেখবেন বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সম্পদটা বান্দাদেরকে ওইভাবে দেয়। তবে ওই মুমিনদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমতের সম্পদটা বেশি দেয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর ইবাদত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা অনেকের কোটি কোটি টাকা দেখে বলতে পারি, এই আয়াতের সাথে আমরা বলবো হুজুর তাহলে তো আল্লাহ ওনারা তো অনেক বাড়ায় দিয়েছে, উনি মনে হয় খুব তাকওয়াবান। না, একটা রহমতের সম্পদ আর একটা আযাবের সম্পদ। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। সেজন্য সম্পদ যদি রবের কাছ থেকে হাসিল করতে হয়, তাহলে রহমতের সম্পদটা হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রহমতের সম্পদ কিভাবে হাসিল করবেন? হালাল ভাবে উপার্জন করতে হবে, হালাল পন্থায় চলতে হবে, আর আমার আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরের মধ্যে রাখতে হবে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করতে হবে, প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতে হবে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার সাথে আছেন। আপনি জিনা করতে গেছেন, চিন্তা করবেন রব আমার কাছে আছেন। আল্লাহর কসম করে বলি, যখন আপনি পাপের কাজে গিয়ে আর রবের কথা চিন্তা করবেন, তখন সেই পাপ কাছ থেকে আপনাকে ফিরিয়ে দিবেন একজন। বলেন তিনি কি? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বান্দাকে গুনাহ থেকে ফিরাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আর এই পারার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে নামাজ। যে ব্যক্তির নামাজ যত ভালো, সেই ব্যক্তির আমলও তত ভালো। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। কোন আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ বলে বান্দারা আমার, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো।
রুকুকারীদের সাথে রুকু করার জন্য এই জন্য বলেছে, কারণ মুনাফিকের নামাজের মধ্যে সিজদা আছে কিন্তু রুকু নাই, আর ইমানদারের নামাজের মধ্যে রুকু সিজদা দুইটাই আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ। ও বন্ধুরা, জাহান্নামের আযাব বড় কঠিন, বড় কঠিন। এই নামাজ আর ভালো, বলতেছিলাম বন্ধুরা, নামাজটা যার ভালো তার আমল ভালো। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। এই নামাজের হিসাব নিয়ে যার ভালো, যার নামাজটা ভালো পেয়ে যাবেন, তার অন্যান্য আমলগুলো ভালো পেয়ে যাবেন। আর যার অন্যান্য আমলগুলো ভালো পাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আর যার নামাজ ভালো পাবেন না, তার অন্যান্য আমলগুলো ভালো পাবেন না, আর তার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ থাকবে না। ওই বান্দা আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা রে, কিয়ামতের দিন একটু গভীর মনোযোগ। কিয়ামতের দিন বান্দা, কিছু কিছু বান্দাদের চেহারার আকৃতি নষ্ট হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবী বলবেন, এরা হচ্ছে বেনামাজি, বেনামাজি, বেনামাজি। দুনিয়ার জমিনে যারা বেনামাজি, যারা নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই সকল বান্দাদের হাসরের ময়দানে চেহারাটা বিবর্ণ হয়ে যাবেন। জাহান্নামের মধ্যে একটা জায়গার নাম আছে, একটু উপত্যকার নাম আছে লামলাম। ওই লামলামের মধ্যে এমন কিছু সাপ থাকবেন, এমন কিছু বিষাক্তধর সাপ থাকবেন, যাদের শরীরটা হবে উটের ঘাড়ের মতো মোটা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যেই সাপগুলার শরীরের পরিধি হবে উটের মতো মোটা, আর ওই সাপগুলা লম্বায় হবে 1 মাসের রাস্তা যত দূর, ওই সাপগুলা লম্বাও হবে তত দূর। জোরে কোন আল্লাহু আকবার। আপনি দ্রুতগামী একটা বাহন নিয়ে আপনি 1 মাস ছুটতে থাকবেন। 1 মাস ছুটতে ছুটতে যে শেষ প্রান্তে গিয়ে আপনি পৌঁছবেন, 1 মাস পরে যত দূর আপনি যাবেন, ওই লামলামের উপত্যকার সাপগুলো এত বেশি লম্বা হবেন, এত বেশি লম্বা হবেন। বাবারে আমার, ওই সাপগুলা বড় বিষাক্তধর সাপ। দুনিয়ার সামান্য বিষধর সাপ আমাদেরকে ছোবল দিলে, দংশন করলে আমাদের অনেকে মৃত্যুবরণ করে ফেলে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় সাপের ছোবলে মৃত্যুবরণ করছে এমন লোক আছে না নাই? এ আমার বন্ধু, দুনিয়ার জমিনের বিষাক্তধর সাপ দংশন করলে যদি আমি আপনি মৃত্যুর সুধা পান করতে হয়, আর জাহান্নামের আযাবের সাপগুলার বিষ কত ভয়াবহ হবে। ও বন্ধুরে আমার, ওই লামলাম উপত্যকার সাপগুলা মোটা হবে এবং 1 মাস দূরত্বের লম্বা হবে। ওই সাপগুলা বেনামাজিদেরকে সবল দিতে থাকবে, সবল দিতে থাকবে, এমন ভাবে দংশন করবে, যেই দংশনের ফলে মানুষের শরীরের মধ্যে সবল দেওয়ার পরে যে বিষগুলা শরীরের মধ্যে প্রবেশ করবে, ওই বিষের কারণে রক্তগুলা কালো হয়ে যাবে, রক্তগুলা নীল হয়ে যাবে, শরীরটা কালো হয়ে নীলবর্ণ হয়ে যাবে। হে বন্ধুরা রে আমার, ওই সাপ দংশন করার পরে মানুষের শরীরের রক্তপিণ্ডগুলা কালো হয়ে যাবে, মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে। আর পৃথিবীর মুসলমান, ওই সাপগুলার বিষ মানুষের শরীরে 70 বছর পর্যন্ত থাকবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বেনামাজি নামাজ না পড়ার কারণে ওই লামলাম উপত্যকার সাপগুলা সবল দিবে। দুনিয়ার সাপগুলা সবল দিলে হয়তো বা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যদি সারা যায়, ও ডাক্তারখানায় নিয়ে বোদ্ধা কবিরাজ দিয়ে সারানো যায়, একদিনের মাথায় সমাপ্ত হয়ে যায়। কিন্তু জাহান্নামের সাপগুলা যখন আমাকে আপনাকে দংশন করবে, ওই সাপের বিষ আমার আপনার শরীরে 70 বছর পীড়া দেবে, যন্ত্রণা দেবে। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। সাপের দংশন খাওয়ার চেয়ে নামাজ পড়া অনেক ভালো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখনো কত যুবক বোঝে না। আমার যুবকরা মনে করে দুনিয়ার জিন্দেগিটা বড়ই দীর্ঘস্থায়ী। না না না, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী রে বাবা, ক্ষণস্থায়ী।
আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ বন্ধুরা, কখন কার হায়াত চলে যাবে কেউ বলতে পারে না। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, ছোট ভাইয়ের আগে বড় ভাই চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, বড় বোনের আগে ছোট বোন চলে যায়। এ বন্ধুরা রে আমার, ও যুবক, তোমার কত খেলার সাথী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত যুবক পানিতে পড়ে মারা যায়, কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক আগুনে পড়ে মারা যায়। ও আমার বন্ধুরা, আমাকে আপনাকে একদিন মরতে হবে, তবে মরার আগে যদি আল্লাহকে খুশি করা যায় তাহলে আমার আল্লাহর জান্নাতটা পাওয়া যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি আল্লাহকে খুশি না করতে পারি, যদি নামাজ আদায় না করতে পারি, যদি ঠিক মতো নামাজগুলা না পড়তে পারি, যদি সময় মতো নামাজ আদায় না করতে পারি, তাহলে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, দেখুন নামাজ পরিত্যাগ করা বেনামাজিরা কেমন গুনাহ করে দেখুন। বনি ইসরাইলের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একজন মহিলা আসলেন, ডাক দিলেন, হে মুসা, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, ও নবী, আমি আপনার কাছে এসেছি একটু দোয়ার জন্য। আমি এমন কিছু পাপ করেছি যে পাপের কারণে আমি বুঝতে পারার পরে আমি আল্লাহর কাছে তওবা করেছি। আমি আল্লাহর কাছে তওবা করে আমি তওবা করেছি, ইস্তেগফার পড়েছি, এবং আমি প্রতিজ্ঞা করেছি এইরকম পাপের সাথে আমি কখনো লিপ্ত হব না, চিরতরের জন্য আমি ফিরে আসব। নবী, আমি আপনার কাছে আসলাম, আমি তো ক্ষমা চেয়েছি, তারপর আপনি নবী, আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা করেন, হয়তোবা আমার রব আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এ রমণী, কি এমন গুনাহ করেছো যেই গুনাহের জন্য তুমি এত অনুতপ্ত হয়ে গেছো, যেই গুনাহের জন্য তুমি এত চিন্তাগ্রস্ত, এত চিন্তিত? কি গুনাহ করেছো? ওই নারী ডাক দিয়া বলে, হুজুর, আমি জিনার মতো বড় মারাত্মক ধরনের পাপ করেছি। এখানেই শেষ নয়, জিনা করতে 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 আমার গর্ভের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, আমার গর্ভের মধ্যে একটা সন্তান এসে যায়, আমি ওই সন্তানটাকে মেরে ফেলেছি। হায় গায়, আমার যুবক যুবতীরা আজকে জিনার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, আজকে জিনার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। বড় মারাত্মক গুনাহ রে বাজার। ওই মারাত্মক গুনাহ করার পরে নবীজি মুসার কাছে যখন গেল, মুসা নবী বলে, দূর হও এই জায়গা থেকে, তোমার মতো মহাপাপী আমার সামনে কেন আসছো? দূর হও, দূর হও, চলে যাও। ওই মহিলা কান্না করতে করতে চলে গেলেন, নিজের পাপের কথা স্মরণ করতে করতে কান্না করতে করতে চলে গেলেন। চিন্তা করলেন, নবীর দরবার থেকে আমাকে ফিরিয়ে দিছে, আমার আল্লাহর দরবারে কি আমার দোয়াটা আর কবুল হয়েছে নি? ইন দি মিন টাইমে হযরত জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, যাও যাও যাও, মুসা নবীর কাছে চলে যাও, আর বলো, মুসা যেই নারীটাকে ফিরিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক তো আরো বড় গুনাহগারদেরকেও ফিরিয়ে দেই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সিমাইলের ভাই বন্ধু বাবারারি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর কাছে আসলেন, হ্যাঁ মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আপনি যে নারীটাকে ফিরিয়ে দিলেন, সে তো তওবা করেছে, সে আপনার জন্য দোয়া চাইতে এসেছে আপনার কাছে, আপনি কেন তাকে ফিরিয়ে দিলেন? আল্লাহ তো এর চেয়ে বড় গুনাহগারদেরকে ফিরিয়ে দেয় না। মুসা নবী জিবরাইলকে ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, ও জিবরাইল রে, এর চেয়ে বড় কোনো গুনাহগার হতে পারে নাকি? সে জিনা করছে, ওই জিনা করার কারণে তার গর্ভের মধ্যে সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটাকেও মেরে ফেলেছে। কত মারাত্মক অপরাধ, কত বড় ধরনের অপরাধ! এর চাইতে বড় কোনো গুনাহগার আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর চাইতে বড় গুনাহগার আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এর চাইতে বড় গুনাহগার কারা? হযরত জিবরাইল ডাক দিয়া বলে, মুসা নবী, আপনি জেনে রাখেন, জেনে
রাখেন, দুনিয়ার জমিনে যারা ফরজ নামাজ ত্যাগ করে দেয় তারা এই জিনাকারিনী নারীর থেকেও বড় গুনাহগার। জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন নামাজ পরিত্যাগ করা যাবে? ফরজ নামাজ ত্যাগ করা যাবে? কেমন গুনাহ! একটা নারী জিনা করেছেন, জিনার কারণে একটা সন্তান পেটে আসছেন, তাকে হত্যা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলছেন, যাও মুসাকে বলো কেন ফিরিয়ে দিয়েছেন। বললেন সে তো পাপী। এর চেয়ে বড় পাপী আছে। এর চেয়ে বড় পাপী কারা? এর চেয়ে বড় পাপী হচ্ছে বেনামাজিরা। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এখানে সবাই নামাজি, কথা কয় না? আমরা এখানে সবাই নামাজি, সবাই নামাজি। বেনামাজি নাই এখানে? এই মজলিসে বেনামাজি আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আর আমি তো অনেকেরই চিনি, নামাজের সময় দেখি দোকানে বসে থাকে, রাস্তা বাজারে। এই সিমাইলের দোকানে যখন মসজিদে এশার জামাত চলে, সিমাইলের দোকানগুলা, এটা কি জয়নগর, জয়নগর সিমাইলের মাঝখানে যেই দোকানগুলা, এই দোকানগুলার মধ্যে মানুষ বসে থাকে না? থাকে না? থাকলেন যে আপনি কাকে ফিট দিলেন, কাকে আলিঙ্গন করলেন? বাবা, যখন মুয়াজ্জিন আজান দিয়ে ফেলে, আজানের ধ্বনি যখন মসজিদের মাইকে বেজে যায়, আপনার আমার উচিত, আপনার আমার দায়িত্ব হচ্ছে মসজিদের দিকে আসা। আপনি আজান শুনে যখন এক কদম মসজিদের দিকে অগ্রসর হবেন, এক কদম মসজিদের দিকে অগ্রসর হবেন, আমার রাসূল বলেন যেই ব্যক্তি বেশি বেশি মসজিদে যায় নামাজ আদায়ের জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার একটা মানুষ জামাতে শামিল হওয়ার জন্য মসজিদে যায়, ততবার আমার আল্লাহ জান্নাতে তার জন্য খাবারের ব্যবস্থা করে। বলেন দুনিয়ার জান্নাতের খাবারগুলো দুনিয়ার ওই পরোটার দোকানের খাবারের মতো, সিমেন্টের দোকানের চায়ের মতো? কেমন আজমতপূর্ণ খাবার, যেই খাবার পৃথিবীর জমিনে এমন সুস্বাদু খাবারগুলো আল্লাহ বান্দাদের জন্য ব্যবস্থা করবেন। কাদের জন্য? যারা জামাতের জন্য বারবার মসজিদে আসে। যতবার আসবেন ততবার খাবারের ব্যবস্থা হবে। জোরে বলি সুবহান। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আর উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাবা বলতেছিলাম, আপনি যখন আজান শুনে মসজিদের দিকে আসবেন, আপনি বুঝবেন যে আপনি আল্লাহর দিকে যাচ্ছেন, আল্লাহর দিকে যাচ্ছেন, আল্লাহকে আলিঙ্গন করতে যাচ্ছেন। আমার রব বলে, যে বান্দা সঠিক সময়ে নামাজ আদায়ের জন্য নামাজে দাঁড়িয়ে আমার কুদরতি কত সিজদা দেয়, সেই বান্দাকে আমি আলিঙ্গন করি। জোরে বলি সুবহান। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আর আজান শুনে যখন আপনি মসজিদের চৌকাঠ থেকে বের হয়ে বাজারের দিকে চলে গেলেন, দোকানের দিকে চলে গেলেন, বন্ধু বান্ধবের আড্ডার দিকে চলে গেলেন, বুঝার বাকি নেই আপনাকে ওইদিকে শয়তান ডাকছে, এদিকে আল্লাহর ধরি আপনাকে আহ্বান করছে নামাজের দিকে, আল্লাহর দিকে, ওইদিকে আপনাকে শয়তান ডাকছে। আপনি যদি মসজিদটারে পিছ দিয়ে সামনের দিকে অগ্রসর হন, বুঝবেন আপনি শয়তানকে আলিঙ্গন করতে যাচ্ছেন। আর যদি আপনি মসজিদের দিকে আসেন, বুঝবেন আপনি আল্লাহকে আলিঙ্গন করতে আসছেন। জোরে বলি সুবহান। আরো জোরে বলি সুবহান। সেজন্য আমরা আজান শুনলে দোকানে থাকবো না, মসজিদে আসবো। আরো জোরে বলেন দোকানে না মসজিদে? আরো জোরে বলেন দোকানে না মসজিদে? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এই আমার বন্ধুরা, একজন আল্লাহর ওলি, বড়ই বুজুর্গ মানুষ, নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বুজুর্গ মানুষ আল্লাহর ওলি। তিনার সহোদর বোন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পরে দাপন কাপন করার সময় কবরের মধ্যে বোনটাকে রাখলেন। এ বন্ধুরে আমার, ওই আল্লাহর ওলি বুজুর্গের সাথে একটা থলিতে কিছু টাকা ছিলেন, অনেক বড় ধরনের অর্থ ছিলেন। এ বন্ধু, বোনকে দাফন কাফন করতে যাইয়া ওই আল্লাহর ওলির পকেট থেকে থলিটা কবরের মধ্যে পড়ে গেলেন, টের পান নাই। বোনকে কবরস্থ করলেন, জমিনের মধ্যে শুয়াইলেন, বাঁশের চামিয়ানা দিলেন, কলার বরক দিলেন, মাটি দিয়া এবার বোনকে দাফন কাফন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু দূর আসার পরে ওই আল্লাহর ওলির মনে হইল, ঘাইরে আমার টাকা কোথায়? খুঁজতে 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 টাকা নাই। এবার চিন্তা করলেন, বোনের কবরের মধ্যে মনে হয় টাকাটা পড়ে গেছে। টাকাটা তো আমার খুব প্রয়োজন, খুবই মূল্যবান জিনিস, খুবই প্রয়োজন, ওনার লাগবেই। সেজন্য একা একা নিজের বোনের কবরটা খুঁড়তে লাগলেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার,
বোনের আপন বোনের কবরটা খুঁড়তে লাগলেন। খুঁড়তে 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 মাটিগুলা যখন সরাইলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন কবরের মধ্যে ধাউ 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 করে আগুন জ্বলে। সুরে কল নাউজুবিল্লাহ। আর সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়ালির বোন কিছুক্ষণ আগে কবরে রেখে আসলো। মানুষগুলা যাইতে দেরি নাই, কবরের মধ্যে আগুন জ্বলতে দেরি হয় নাই। সুরে কল নাউজুবিল্লাহ। ওই তার কবরে যদি আগুন জ্বলে, আমার আপনার কবরে আগুন জ্বলতে পারে কি পারে না? আল্লাহর ওলি অবস্থা দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন। হায় রে, আমার বোনের কবরে রেখে বেহাল দশা, বেহাল দশা। এবার টাকার কথা বলে গেলেন, টাকার চিন্তা বাদ দিয়ে দিলেন। এবার বোনের কবরে ভালো করে আবার মাটিগুলা দিয়ে দিলেন। একটা দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেলেন। মায়ের কদমের মধ্যে লুটে পড়ে ডাক দিলেন, মা গো মা, ও মা, মা গো, আমার বোনের কবরের মধ্যে এই হালত দেখে আসলাম, আপনার কাছে জানতে চাই আমার বোনটা কি এমন অপরাধ করেছে, কি এমন পাপ করেছে। মা ডাক দিয়া বলে, চোখের পানি ছাড়ে কান্দে, আর ডাক দিয়া বলে, সন্তান রে আমার এই কন্যার সব কিছু ভালো ছিল, পর্দা পুশিদা করতো, আমার এই কন্যাটা ভালো কথা বলতো, সত্য কথা বলতো, সৎ পথে চলতো, বেগানা পুরুষের সামনে যাইতো না। আমার এই কন্যাটা মায়ের সাথে উত্তম আচরণ করতো, বাবার সাথে ভালো ব্যবহার করতো, সব কিছু ভালো। কিন্তু আমার এই মেয়েটা নামাজও পড়তো, কিন্তু আমার এই মেয়েটা নির্দিষ্ট সময়ে নামাজ পড়তো না, নামাজ পড়তে অবহেলা করতো, নামাজের শেষ টাইমে গিয়ে তড়িঘড়ি করে নামাজ পড়তো। বন্ধুরা, তড়িঘড়ি করে বিলম্ব করে নামাজ আদায় করার কারণে ওই কন্যার কবরের মধ্যে আগুন জ্বলে গো। আর আমি আপনি যে দিনের পর দিন ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ পড়ি না, কত মানুষ এই মজলিসে বসে আছে আজকে ফজরের নামাজ পড়ে নাই, মাহফিলের আয়োজন করেছে কিন্তু মাহফিল কমিটির অনেকেই আছে আসরের নামাজ পড়ে নাই। অনেক যুবক আছে মাগরিবের সময়ও দোকান ফাটে ঘুরছে, মাহফিলের বেশটা তার গলায়, কিন্তু সে মসজিদের মধ্যে নামাজটা পড়ে নাই। অনেক আছে এশার নামাজটাও পড়বে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজের মধ্যে বিলম্ব করার কারণে যদি কবরে আগুন জ্বলে, ও বন্ধুরা, আপনি আমি যে নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ ছাড়ার কারণে আমার আপনার কবরের কেমন বহাল দশা হতে পারে অনুমান করা যায়? অনুমান করা যায়? আমার আপনার কবরে আগুন জ্বলতে পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? সেজন্য নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেওয়ার কোনো উপায় আছে? আরো জোরে বলেন, উপায় আছে? নামাজ এমন জিনিস, আমার নবী বলেন, আমার সাহাবীরা, তোমরা যে নামাজ পড়ো না, নামাজ পড়ো না, নামাজের কি ফজিলত দেখেন। তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, অথবা একটা নদী থাকে, অথবা একটা কূপ থাকে, ওই কূপের মধ্যে যখন তোমরা দৈনিক 5 বার গোসল করবা, আমার বাবারা একটু গভীর মনোযোগ, ডানে বামে তাকাবেন না, কথা বলবেন না। আপনারা বলেন, আপনারা একটা পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করার পরে শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে কিনা? সবাই বলেন। কেউ কেউ অবিশ্বাস করতেছে, না হুজুর থাকতে পারে। আপনারা যদি গোসল করে এসে কাদা মাটি নিয়ে খেলা করেন তাহলে তো লাগবেই, কথা কোন ঠিক কিনা? তবে বারবার যখন গোসল করবেন, দৈনিক 5 বার যখন গোসল করবেন, গোসল করার পরে শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? আমার নবী বলেন, সাহাবীরা রে আমার, ঠিক তেমনি ভাবে আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে জামাতের সাথে আদায় করে, ওই উম্মতের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এক নামাজ অপর নামাজের মধ্যবর্তী সময়ে মানুষ যে গুনাহগুলা করে, কবিরা গুনাহ ব্যতীত, যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, এক নামাজ আরেক নামাজের মধ্যবর্তী সময়ের গুনাহগুলোর কাফারা হয়ে যায় পরবর্তী নামাজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য বলেন, নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
যদি নামাজ পড়তে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার দরকার আছে না নাই? বাবারা আমার, নামাজ আপনাকে পড়তে হবে। আপনি আল্লাহর কাজ করছেন না, আমার রব কিন্তু আপনার কোনো দিকে আল্লাহ কমতি রাখছেন। আল্লাহ আপনার সকল চাহিদা ফিল আপ করে দিচ্ছেন। আপনি ফজরের সময় হয়ে গিয়েছে, আপনি ফজরের নামাজ একটু গভীর মনোযোগ, ভাইয়া ডানে বামে তাকাবেন না। ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, আমি ফজরের নামাজ পড়ি নাই, ঘুমিয়েছি। সকাল 7টায় 8টায় আপনি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে আমার আপনার নাস্তার প্রয়োজন হলো। আমার রব আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খিদার যন্ত্রণায় পেট যখন ছো ছো করছে, ঠিক তখন আপনার নাস্তাটা আমার আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি নাস্তা খেলেন, আপনি আপনার স্ব কাজের মধ্যে চলে যাবেন। আপনি অফিসের জন্য বের হবেন, আপনার নির্দিষ্ট কাজের জন্য আপনি বের হবেন। যাওয়ার সময় দুপুরের খাবারটা আপনি নিয়ে যাবেন। আপনি খাবারটা নিলেন, বাড়ি থেকে বের হলেন, আপনি রোডে গেলেন। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ রাস্তায় পড়ে আছে। হুট করে অফিসে যাওয়ার জন্য বের হয়েছে, হুট করে একটা ট্রাক এসে ভাইয়ের গায়ের উপর দিয়ে তুলে দিয়েছে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। এমন ঘটনা আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার রব, আপনি কিন্তু ফজর পড়েন নাই, আমার রব কিন্তু আপনাকে ঠিক 10টার আগে আপনার অফিসে যাওয়ার জন্য আপনার যানবাহনকে নিরাপদ করে দিয়েছে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। জোহর পর্যন্ত আপনি অফিস করলেন, জোহরে আজান হয়ে গেছে, মসজিদ আজান দিল। আপনার কিছু কিছু কলিগ টপ টপ করে চেয়ার থেকে উঠে নামাজের জন্য চলে গেলেন। আপনি নামাজের জন্য গেলেন না, আপনার টিফিন বাটি নিয়ে আপনি খাইতে বসলেন। গরমের দিনে আমার রব আপনার খাওয়াটা একটু চুকা করেন নাই, নষ্ট করেন নাই, বরং ওই টিফিন বাড়ির ভিতরে আপনার খাবারটা আমার আল্লাহ গরম রেখেছেন। আমি ফজরও পড়ি নাই, জোহরও পড়ি নাই, আমার রব আমার কাজ করতেছি, কিন্তু আমরা রবের কাজ করতেছি। আরো জোরে বলেন, করতেছি। জোহরের নামাজের সময় শেষ হয়ে গেল, 2টা বেজে গেল, 2:30 বেজে গেল, 3টা বেজে গেল। আপনি আমার কাজে, আপনার কাজে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়া 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 নিয়ে আমরা ব্যস্ত। দুনিয়ার ব্যস্ততা আমাদের শেষ হয় না। নামাজটা পড়ি নাই, নামাজের ওয়াক্তটা শেষ হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনার বান্দা ফজর পড়ে নাই, আপনার বান্দা জোহর পড়ে নাই, তার আমল নামার মধ্যে একটু গুনাহটা লিখে ফেলি। আমার রব বলে, না না না, লিখিস না, সামনে এখনো আসর আছে, আসরে আমার বান্দা নামাজের মুসল্লায় দাঁড়াবে, আমি আল্লাহকে সিজদা দিবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি জোহর পড়েন নাই, জোহর থেকে আসর পর্যন্ত আপনি আবার অফিস করা শুরু করলেন, আপনার নির্দিষ্ট কাজ করা শুরু করলেন। আসরের নামাজের সময় হয়ে গেছে, আবার মসজিদে আজান দিলেন, হাইয়া আলাস সালাহ বলে আমাকে আপনাকে ডাকছেন, কিন্তু আপনি শুনেও না শোনার ভান করে আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য জাগ্রত মানুষকে কখনো ঘুম থেকে সজাগ করা যায় না, ঘুমের মানুষকে সজাগ করা যায়, জাগ্রত মানুষকে সজাগ করা যায়। আপনি জেগে কানে শুনে আপনি ভান ধরছি, আমরা তো আজান শুনি নাই। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসরের নামাজটা আপনি পড়লাম না, কারণ আসরের পরে অল্প সময় আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে, দেখা করতে হবে, খেলার মাঠে ক্রিকেট খেলতে হবে, ফুটবল খেলতে হবে, আমাকে ক্যারাম বোর্ড খেলতে হবে, আমাকে পাবজি খেলতে, বিভিন্ন জুয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে যেতে হবে, লুডো খেলতে হবে। সিমাইলের দোকানে বসে বসে লুডো খেলে নামাজে আসে না, এমন যুবক আছে না নাই? আরো জোরে আছে না নাই? ক্যারাম বোর্ড খেলে বসে বসে দাঁড়িয়ে শরীরটাকে আটা দিয়ে ময়টা দিয়ে সাদা করে পেলে এরপরে নামাজে আসে না, এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসরের নামাজটা পড়লেন না, ফেরেশতা ডাক দেয়, রব্বুল আলামিন, আসর তো পড়ে না, এবারে লিখি। আমার রব বলেন, না, লেখা যাবে না, সামনে মাগরিব আছে, মাগরিবের সময় হলো, আপনি মাগরিব পড়লেন না, হেলায় আপনি মাগরিবের নামাজটা বাদ দিয়ে দিলেন। কিন্তু আমার রব মাগরিবের পরে আপনি নাস্তা করবেন, সেই নাস্তার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। এত আস্তে সুবহানাল্লাহ। আজকে মাগরিবের পরে আপনারা নাস্তা করেন নাই? যারা নামাজ পড়ে নাই তারা করছে না নাস্তা? তারাও করছে। এই বন্টন কার পক্ষ থেকে? আর জোরে বলেন, কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে আমার রব আপনার নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এবার লিখি। আমার রব বলে, না, এখনো সামনে এশা রয়ে গেছে, এশার নামাজের আজান হয়ে গেছে, এশার নামাজের আজান হয়ে গেছে। আমি আপনি এশার নামাজের জামাতটা গেলাম না, জামাতটা আমরা হারিয়ে ফেললাম। আমি আপনার সন্তান, স্ত্রী, মা, ভাই, বোন তাদের সাথে আড্ডায় মেতে গেলাম, টিভি সেটের সামনে বসে রইলাম, বিভিন্ন চ্যানেল দেখতেছি, বিভিন্ন সিরিয়াল দেখতেছি। আমরা সন্ধ্যার পর একটু রিল্যাক্স করি, সোফার মধ্যে হেলান দিয়ে বসে পায়ের উপর পা তুলে আমরা টিভি দেখে দেখে, চা খেয়ে খেয়ে, নাস্তা খেয়ে খেয়ে আমরা সময়টা কাটিয়ে দিলাম। এশার নামাজটা আমরা পড়লাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার বান্দা তো এশার নামাজ পড়ে নাই, আপনার বান্দা তো এশার নামাজ পড়ে নাই, তার আমল নামে গুনাহগুলি লিখে ফেলি। আমার রব ডাক দিয়ে বলে, না, এখনো এশার নামাজের সময় শেষ হয় নাই। আপনি আমি রাত্রে 9টা, 9:30 অথবা 10টায় আমরা রাতের খাবার খেলাম, খাবার খেয়ে আমি আপনি শুয়ে গেলাম। শোয়ার পরে ফেরেশতা আবার ডাক দেয়, রব্বুল আলামিন আপনার বান্দা তো শুয়ে গেছে, এবার লিখি। আমার রব বলে, না, আমার বান্দা শুয়েছে কিন্তু এখনো ঘুমায় নাই। আমার বান্দা শোয়া থেকে উঠে একটু রিল্যাক্স করে খাবার খেয়েছে, এখন দুর্বল লাগতেছে, একটু পরে উঠে আমি আল্লাহর কদমে সিজদা দিবে, ক্ষমা চাইবে, আমি রব ক্ষমা করে দেব। আমার বাবারা, সারাদিন আপনি আমার রবের কাজ করেন নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকটা কাজ সুন্দরভাবে, নিখুঁতভাবে আমাদেরকে সুস্থ রেখে আমাদের কাজগুলো আঞ্জাম দিয়েছেন। জোরে বলি সুবহান, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরাম করতে গিয়ে আপনি ঘুমিয়ে গেলেন, ঘুম চলে আসলো। আল্লাহর ফেরেশতারা এবার ডাক দেয়, রব্বুল আলামিন আপনি তো চেয়েছেন আপনার বান্দাকে ক্ষমা করতে, আপনার বান্দা তো এশার নামাজও পড়ে নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আপনি এশার শেষ সময় পর্যন্ত তাকে সুযোগ দিয়েছেন। রব সে তো পড়ে নাই, সে তো ঘুমিয়ে গেছে, এবার যদি অনুমতি দেন তাহলে লিখব। আমার রব ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার, আমি তো চেয়েছিলাম আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করতে, আমি তো চেয়েছিলাম আমার বান্দাকে আমি আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত করতে, কিন্তু আমার বান্দা আমি আল্লাহর রহমতের ছায়ার নিচে আসতে পারে নাই। এখানে আমার কোনো ব্যর্থতা নাই, তোমরা লেখো। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা আমার আপনার আমলনামার মধ্যে গুনাহগুলি লিখবেন। যে রব আমাদেরকে এত সুযোগ দিচ্ছেন, এত সুবিধা দিচ্ছেন, সেই রবকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারেন, তাহলে আল্লাহর কসম করে বলি কখনো বিপদগ্রস্ত হবেন না। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় প্রথম আসমানে এসে 2টা হাত বান্দার দিকে বাড়িয়ে দেয়, 2টা হাত বান্দার দিকে বাড়িয়ে দেয়। ফেরেশতারা জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আপনি কেন হাত বাড়িয়ে দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা দিনের বেলায় যে গুনাহগুলি করেছেন, সেই গুনাহগুলির জন্য রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর আমি আল্লাহ ক্ষমা করে দেব। সেজন্য আমি আল্লাহ হাতটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহান। আবার দিনের বেলায় কুদরতি হাত, আবার দিনের বেলা আমার আল্লাহ তদ্রুপভাবে আল্লাহর কুদরতি হাত বান্দার দিকে বাড়িয়ে দেয়। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন রাত্রেবেলা তো হাত বাড়িয়েছেন আপনি দিনের গুনাহ ক্ষমা করার জন্য, দিনের বেলা কেন হাত বাড়ালেন? আমার আল্লাহ কুদরতি হাত বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা রাতের বেলায় কিছু কিছু বান্দারা জিনা করেছে, রাতের অন্ধকারে কিছু কিছু বান্দারা অন্যের গাছের ডাব খেয়েছে, অন্যের গাছের পেঁপে খেয়েছে, অন্যের বাড়িতে হামলা করেছে, অন্যের ঘরে চুরি করেছে, অন্যের বাড়িতে ডাকাতি করেছে, অন্যের বউয়ের সাথে পরকীয়া জিনায় লিপ্ত হয়েছে। ও বান্দা, ও ফেরেশতারা, আমার ওই সকল বান্দারা দিনের বেলা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ সেজন্য হাত বাড়িয়ে দিলাম। আমার বান্দা ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দেব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ওই রবকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই রবকে ভালোবেসে রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই কদম, যেই কোফাল বারবার জমিনের মধ্যে ঠেকায়, ওই কফাল কখনো জাহান্নামে যেতে পারে? আরো জোরে বলেন, পারে? সেজন্য ইবাদত হবে একজনের। বলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তবে ফরজ যে ইবাদতগুলো আছে, বিশেষ করে আমরা নামাজের কথা বলতেছিলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, বারবার বলেছেন, বান্দারা তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আদায় করলে হবে না, কায়েম করতে হবে। কায়েম কিভাবে করবেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা যা আছে সবাইকে নিয়ে একসাথে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনি যখন নামাজের সময় মসজিদে আসবেন, আপনার বন্ধুকে হাতে ধরে নিয়ে আসবেন, আপনার বড় ভাইকে হাতে ধরে নিয়ে আসবেন, চলেন আমরা নামাজটা পড়ি। পারবো কি পারবো না? আর জোরে বলেন, পারবো কি পারবো না? আমরা মানুষের আলোচনা, সমালোচনা, গীবত, শেখায়েত করতে পারি, কিন্তু মানুষকে ভালোর দিকে নিয়ে যেতে পারি না। আমরা ভালো, আমাদের মনে হিংসা কাজ করে, হ্যাঁ তারা আমি গেলে ভালোর দিকে নিব, এটাই কাজ করে। হুজুর উনাকে নিলে আমার লাভ কি, এই চিন্তা করে। এই চিন্তা করলে হবে না। আপনার বন্ধুকে আপনি হাতে করে যখন নামাজে, একদিন মসজিদের বারান্দা নিয়ে যাবেন, 2 দিন মসজিদের বারান্দা নিয়ে যাবেন, 3 দিনের দিন তার হাত ধরতে হবে না, সে আপনার হাত ধরে মসজিদে চলে আসবে। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, হেদায়েতের মালিক কে? সেজন্য বলেন 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমার রাসূলের হাদিস, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, আর যার ঈমান নাই, যার দিন নাই তার ঈমান নাই, যার ঈমান নাই, যার নামাজ নাই, তার দিন নেই। জোরে বলি নাউজুবিল্লাহ। যার আমানতদারিতা নাই তার কি নাই? কথা কয় না? ঈমান নাই, তার কি নাই? ঈমান নাই। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, আর যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার পবিত্রতা নাই তার নামাজ, আর যার নামাজ নাই তার দিন নাই। অর্থাৎ আপনি মুসলমানই নয়, আপনি দিনের কোনো কিছু গ্রহণ করতে পারেন নাই, আপনি দিনের কোনো কিছু নিতে পারেন নাই, আপনি ইসলাম সম্পর্কে জানতে পারেন নাই, ইসলামটাকে আপনার আঙ্গাঙ্গিভাবে আপনার জীবনের সাথে আপনি জড়িয়ে নিতে পারেন নাই। সেজন্য নামাজ যার সুন্দর, তার সকল কিছু সুন্দর। কথা বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে, বডির মধ্যে মাথা যেমন সৌন্দর্য, মাথার কারণে যেমন পুরো শরীরের সৌন্দর্য বর্ধিত হয়েছে, ঠিক তেমনি ভাবে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্যান্য সকল আমলের সৌন্দর্য বর্ধন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শরীরের মধ্যে যেমনি ভাবে মাথাটা মূল, সকল ইবাদতের মধ্যে নামাজ ঠিক তদ্রুপ ভাবে মূল। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য মূল ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন আপনার বাবা আপনাকে জন্ম দেয় নাই, তার মানে আপনার মূল ঠিক নেই, ঠিক কিনা? তাহলে আপনার বাবাকে আপনাকে ঠিক রাখতে হবে। ঠিক রাখলে আপনার বংশ ঠিক থাকবে, আপনার আত্মীয় স্বজন ঠিক থাকবে, আপনার 14 গোষ্ঠী, আমরা জ্ঞাতি গোষ্ঠী বলি না, জ্ঞাতি গোষ্ঠীর সিরিয়াল মেনটেন হবে। কিন্তু আপনি যখন বাবাকে অস্বীকার করবেন, তখন আপনার এগুলো সব বিপলে। ঠিক তেমনি ভাবে আপনি রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, সত্য কথা বলবেন, ভালো কথা বলবেন, মানুষকে সৎ উপদেশ দিবেন, এই সকল আমলের সৌন্দর্য বর্ধিত হবে তখন যখন আপনার নামাজ সুন্দর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে, সুন্দরভাবে, সুচারুরূপে, সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে আবদ্ধ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। স্বামীদের খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর সর্বশেষ আরেকটা কথা না বললেই নয়, যে আমার যুবক ভাই এবং বোনেরা সকলকে উদ্দেশ্য করে বলছি, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, একটা আযাবের দিন, একটা গজবের দিন। এই 14ই ফেব্রুয়ারিতে আমার অনেক যুবক প্ল্যান করে রাখছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনেক যুবক 14 ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য বাবার পকেট কাটবে, আছে না নাই? অনেক যুবক অন্যের ঘরে ডাকাতি করবে টাকার জন্য, গার্লফ্রেন্ডকে গিফট করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সকল যুবক যুবতীদেরকে আমি বলবো, এই সকল হারাম সম্পর্কের দিকে ধাবিত না হয়ে ওই দিন শবে বরাত, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন, আমরা প্রতিজ্ঞা করব, আমরা প্ল্যান করব যেন ওই রাত্রে 14ই ফেব্রুয়ারির দিন এবং দিনের বেলা রোজা এবং রাতের বেলা আমরা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইসলামিক আলোচনা করে আমরা যেন কাটাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।